শিল্পকলা একাডেমিতে চলছে শিল্পী দেবাশিস চক্রবর্তীর একক প্রদর্শনী পোস্টারে জুলাই অভ্যুত্থান। একে গণতান্ত্রিক কল্পনা, রাজনৈতিক বিদ্রোহ ও যৌথ স্মৃতির জলশিল্প বললেন সংস্কৃতিজনেরা, যা হয়ে থাকবে ইতিহাসের এক অনন্য দলিল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশের শিল্পীদের ছিল অসামান্য অংশগ্রহণ। সে সময়কার পোস্টার যেমন ইতিহাসের দলিল হয়ে আছে, ঠিক তেমনি জুলাই অভ্যুত্থানে প্রচারিত বিভিন্ন শিল্পীর কার্টুন, পোস্টার ও গ্রাফিতি হয়ে উঠেছে ইতিহাসের অংশ। এরই ধারাবাহিকতায় রক্তাক্ত জুলাই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পোস্টার প্রদর্শনী। শিল্পী দেবাশিস চক্রবর্তীর একক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানের নানা শিল্পকর্ম। লাইভ ও AR/VR ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী উপভোগ করেন দর্শনার্থীরা। এই যে একজন শিল্পী বা এরকম মুষ্টিমেয় শিল্পীর যে অংশগ্রহণ, সেটা যেমন গানের ক্ষেত্রে আমরা দেখেছি, সায়ান অনেক গান করেছেন। আমরা এখন যেই জায়গায় আছি সেখানে আমরা একটা ভিন্ন বাংলাদেশ দেখতে চাই, ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি, কিন্তু শিল্পী হিসাবে আমাদের বোধহয় সচেতন থাকতেই হবে। গণমানুষের আকাঙ্ক্ষা যেমন এসব পোস্টারে জেগে উঠেছে, তেমনি শৈল্পিক দিক থেকেও তা অনন্য হয়ে উঠেছে শিল্পের ইতিহাসে। দর্শনীয়ভাবে দেখিয়ে দিয়েছেন যে শিল্প কিভাবে সঠিকভাবে রাজনৈতিক হাতিয়ার হতে পারে। আপনি কেবল রং রেখায় খুব পরিষ্কারভাবে স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছেন, যা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, মানুষকে আলোড়িত করেছে। দেশের ক্রান্তিকালে চিত্রশিল্পী ও সংস্কৃতি কর্মীদের অবদানের কথা স্মরণ করেন আলোচকরা। গ্রাফিতি যে একটা খুব পাওয়ারফুল জিনিস হতে পারে, এটা বোধহয় আমরা গত 15 বছরের রাজনৈতিক আন্দোলনে দেখি নাই। একটা ছোট্ট পোস্টার অনেক বছরের বয়ানকে ভেঙে চলে দিতে পারে। আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। এখন যখন শিল্পকলা একাডেমি থেকে প্রদর্শনী আয়োজন করা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা এগুলি জিনিস থেকে যায়। আগামী 19 জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য। কোনো নতুন শাসক আসবে বা মানজু মাফরোজ নীলিমা, ডিবিসি নিউজ।